বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, আমি অনলাইন ক্লাস পদার্থবিজ্ঞানের ক্লাস উপসর ডিগ্রি কলেজ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের বিজ্ঞানের ভেক্টর অধ্যায়ের উপাংশের মাধ্যমে ভেক্টরের যোজন এবং বিয়োজন করাচ্ছিলাম। আমি গতদিন তোমাদের উপাংশের মাধ্যমে ভেক্টরের যোজন দেখিয়েছি, আজকে বিয়োজন হবে। আমি একটু লিখি। উপাংশের মাধ্যমে ভেক্টরের বিয়োজন। আমি মনে করি দুটো ভেক্টর আছে। একটা হচ্ছে আমাদের ভেক্টর এ ইকুয়ালস aXi প্লাস ayj প্লাস az কে। আমি এর পাশাপাশি আরেকটি ভেক্টরকে লিখি, সেটা b ইকুয়ালস bxi প্লাস byj প্লাস bz কে। আমি আগেই বলেছি যে এ ভেক্টরের তিনটে উপাংশ আছে, এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই এবং জেড অক্ষ বরাবর এজেড। আমি যদি এটাকে একটু আঁকি তাহলে তোমরা দেখবা, তোমাদেরও মনে আছে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটে অক্ষ এক্স ওয়াই জেড, এর এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই, জেড অক্ষ বরাবর জেড, এবং এটা হচ্ছে ভেক্টর এর এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর উপাংশ। আর তার সঙ্গে একটি আয়তাকার ভেক্টর থাকবে। তাহলে ভেক্টরকে যখন আমি প্রকাশ করব তখন লিখব এ সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস এজেড কে, তার সঙ্গে একটা করে একক ভেক্টর এখানে আই জে কে দেওয়া আছে। অনুরূপভাবে বি ভেক্টরেরও তিনটে উপাংশ থাকবে, সেটা হচ্ছে bxi প্লাস byj প্লাস bz কে। তাহলে আমি এবার বিয়োজন করব, অর্থাৎ বিয়োগ করব। আমরা একটু দেখি। তাহলে আমরা লিখব a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে এটাকে আমি লিখতে পারবো axi প্লাস ayj প্লাস az কে মাইনাস bxi মাইনাস byj মাইনাস bz কে। আমি এবার দুটোর এক্স অক্ষ বরাবর উপাংশ একটু আলাদা করি, মাইনাস আকারে লিখি। তাহলে আমি লিখতে পারবো এটা এ এক্স মাইনাস বি এক্স ইন্টু আই প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই ইন্টু জে প্লাস এ জেড মাইনাস বিজেড ইন্টু কে। আমি যদি এ মাইনাস বি, এটাই কিন্তু আমাদের আসলে বিয়োজন করেছি, এটা কিন্তু আমাদের লব্ধি। তাহলে আমরা এটাকে যদি আদ দিই, তাহলে এটাকে যদি আমি, এটা কিন্তু ভেক্টর এ এবং বি এর এক্স অক্ষ বরাবর উপাংশের বিয়োগফল, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর। আমি এই তিনটাকে আমি এটাকে লিখব। তাহলে আমি ধরি আর এক্স এটা সমান এক্স মাইনাস বিএক্স। আমি এবার ধরবো আর ওয়াই
এটা সমান এ ওয়াই মাইনাস বি ওয়াই, এবং আমি আর একটা ধরি আর জেড, এইটা সমান এ জেড মাইনাস বি জেড। তাহলে অবভিয়াসলি আমি এটাকে লিখতে পারবো, এবং এ মাইনাস বি আমরা ধরি আর, এটা লব্ধি। তাহলে আমরা লিখতে পারছি কি, আমি একটু উপরে যাই, যে আর ইকুয়ালস এ মাইনাস বি, এইটা সমান আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে। তাহলে আমি যদি আর এর মান বের করতে চাই তাহলে কি লিখবো এবার, মডুলাস অফ আর এইটা সমান এ মাইনাস বি মডুলাস, এইটা সমান আমরা লিখতে পারবো আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার, যেখানে আমি আগেই লিখেছি আর এক্স সমান এ এক্স মাইনাস বি এক্স, আর ওয়াই সমান এ ওয়াই মাইনাস বি ওয়াই, আর জেড সমান এ জেড মাইনাস বি জেড। আচ্ছা, তাহলে আমরা একক ভেক্টরটা কী পাবো, আমি বলেছি যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা লব্ধির সমান্তরালে একক ভেক্টর পাবো। তাহলে লব্ধির সমান্তরালে আমি মনে করি একক ভেক্টর, এটা এন ধরলাম, তাহলে এন কত হবে, তাহলে হবে এন ইকুয়ালস ভেক্টর আর বাই ম্যাগনিটিউড অফ আর, বা তার মান। তাহলে এটাই হলো তার লব্ধির সমান্তরালে একক ভেক্টর, মানে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর। আমরা এবার একটু প্রবলেম দেখি, অর্থাৎ ফিজিক্সের থিওরি করে যদি সাথে সাথে অঙ্ক না কষা হয় তাহলে কনসেপশনটা ক্লিয়ার হয় না। তোমরা সবাই জানো, আমি মনে করি যে দুটো ভেক্টর, একটা ধরি আছে আমাদের পি, এটা ইকুয়ালস 2i মাইনাস 5j মাইনাস 11k, আরেকটি ভেক্টর ধরলাম কিউ ইকুয়ালস 5i প্লাস 8j প্লাস 3k। আমি এই দুটো ভেক্টর ধরলাম, পি সমান 2i মাইনাস 5j মাইনাস 11k, আরেকটি কিউ সমান 5i প্লাস 8j প্লাস 3k। আমরা এখান থেকে বের করব পি ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ, এইটা সমান সমান হট। তারপরে আমরা বের করব, এটা যোজনে গেল, এবারে তার মানটা কত আমরা দেখব, পি প্লাস কিউ এইটা সমান সমান আমাদের কত। তারপরে আর একটা দেখব কিউ মাইনাস পি এইটা সমান কত, আর কিউ মাইনাস পি এর মডুলাস বা মান এইটা সমান কত। তোমরা সবাই খেয়াল করো, আমি প্রথমে পি প্লাস কিউটা কত আমরা একটু দেখি। তাহলে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ, তাহলে এটা আমি একটু লিখি 2i মাইনাস 5j মাইনাস 11k প্লাস 5i প্লাস 8j প্লাস 3k। এটা আসবে তাহলে আমাদের 2i 5i 7i মাইনাস 5j প্লাস 8j প্লাস 3j মাইনাস 11k
প্লাস 3কে -11 থেকে +3 আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে কত -8কে। তাহলে এর মানটা কত আসবে? এর মান আসবে পি প্লাস কিউ, এর মডুলাস নিই, এইটা আসবে। তাহলে আমি একটু লিখি 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -8 স্কোয়ার। এই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই ধরতে পারছো, কারণ আমাদের একটা ভেক্টর সেলে একটু আগে আমরা দেখেছিলাম যে এ সমান AXI প্লাস AYJ প্লাস AZK। তাহলে এর মান ছিল কি? এর মডুলাস মান ছিল, এর মান বা মডুলাসে এইটার সমান আমাদের ছিল AX স্কোয়ার প্লাস AY স্কোয়ার প্লাস AZ স্কোয়ার। তোমাদের সবারই মনে আছে, আমি একটু লিখলাম, এটা ফর্মুলাটা যাতে ধরতে পারো সেই জন্যে। তাহলে পি প্লাস কিউ এর মডুলাস বা মানটা আসলো আমাদের এত। তাহলে আমরা একটু লিখি 49 প্লাস 9 প্লাস 64। তাহলে এটা করলে আমাদের আসবে 122। এটা হচ্ছে তার মান। এবার আমরা বিয়োজনটা দেখি একইভাবে, তোমরা একটু খেয়াল করবে। এবার আমরা কিউ মাইনাস পিটা দেখি। আমরা কিউ থেকে পি এর দিকে যাই, তাহলে এটা আসবে 5i 8j প্লাস 3k মাইনাস পি, তাহলে -2i মাইনাস প্লাস 5j মাইনাসে প্লাস 11k। তাহলে এটা কত আসবে? 5i - 2i, তাহলে এখানে থাকলো 3i, 8j - 2j এখানে থাকলো প্লাস 6j, 3k প্লাস 11k, এটা আসলো প্লাস 13k, সরি 14k। তাহলে আমাদের এর মানটা কত আসবে? কিউ মাইনাস পি এর মান আমি একটু লিখি, কিউ মাইনাস পি এর মান বা মডুলাস আকারে লিখতে পারি। এটাকে আমি লিখতে পারবো যে এটাকে ধরতে পারো AXI প্লাস AYJ প্লাস AZK। তাহলে আমাদের ফর্মুলা ছিল √x স্কোয়ার প্লাস AY স্কোয়ার প্লাস AZ স্কোয়ার। তাহলে এটা আমি লিখব 3 স্কোয়ার 6 স্কোয়ার 10 স্কোয়ার। এর মানটা আসবে আমাদের এইভাবে। আমরা কিউ মাইনাস পি নিয়েছি। অনুরূপভাবে তোমরা নিজেরা বাসায় বসে পি মাইনাস কিউ এটা কত বের করতে পারবে। তারপরে পি মাইনাস কিউ এর মান কত আসবে, পি মাইনাস কিউ এর মান নিতে গেলে অ্যাবসলিউট ভ্যালু এইভাবে লিখতে হবে, এটা সমান সমান হট। তোমরা এগুলো খুবই ভালোভাবে পারবে আমি আশা করি। এবার আমাদের আরেকটি প্রবলেম আছে, সে প্রবলেমটি মনে করো, এগুলো সবই তোমাদের বইতে আছে, তোফাজ্জল হোসেনে, শাহজাহান তপনে, ডক্টর আমির হোসেন ইসাক সাহেবের বইতে, বা তোমাদের যার কাছে যে বইটি আছে সব বইতে এগুলো আছে, তোমরা একটু দেখবে। আমি আরেকটি প্রবলেম দেখাই তোমাদের। সেটা হলো একটা ভেক্টর আছে মনে করো r1, এটা সমান 2i 4j মাইনাস 5k মনে করো। আরেকটি ভেক্টর আছে r2, এইটা সমান i প্লাস
2j প্লাস 5k। আমাদের প্রবলেম হচ্ছে যে ভেক্টর r1 সমান 2i প্লাস 4j মাইনাস 5k, r2 হচ্ছে i প্লাস 2j প্লাস 5k। এই ভেক্টর r1 এবং r2র লব্ধির সমান্তরালে একক ভেক্টরটা কী হবে? তা আমাদের ধরি লব্ধি r ইকুয়ালস r1 প্লাস r2। তাহলে এখানে r1 প্লাস r2 করলে আসবে আমাদের 3i প্লাস 6j এটাই আসবে। এটা তো কেটে গেল। আচ্ছা, তাহলে আমি আগেই বলেছি তোমাদের যে কোনো ভেক্টরের লব্ধির সমান্তরালে একক ভেক্টর পেতে গেলে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দিতে হবে। তাহলে লব্ধির সমান্তরালে একক ভেক্টর যদি আমি এ ধরি, তাহলে ভেক্টর এ সমান আসবে ভেক্টর আর বাই আমাদের মডুলাস অফ আর, এটা। তাহলে ভেক্টর আর হচ্ছে এইটা, তাহলে এটা আসবে 3i প্লাস 6j, আর মডুলাস অফ আর কত আসবে এখানে? তাহলে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে আমাদের আসলো 3i প্লাস 6j, আর নিচেই আসবে আমাদের 45। আমি এটা আরবিট্রারি ধরে নিয়েছি যে r1 সমান এত, r2 সমান এত। তাহলে লব্ধির সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করার পদ্ধতি এটা। তোমরা এভাবে বাসায় বসে বসে করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাস আজকে এখানে শেষ, সময় নেই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা কামনা করে তোমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।